এত তেদর কে তুমি? ঠিক আছে, নাও সামনে উঠো। আপনিও তো কম না। তোরে তো মোবাইল করছিলাম। আমার খালাতো বোন ময়নারে সাইকেলের সামনে বসায় লয়ে যেতেছে কাজল সাপ। এই কথা আমারও কইতেছো কেন? বুবু ছাড়ো তো। ওই সঙ্গে পিরিত তো আমরাও করছি, ধরা তো খাই নাই কোন সময়। পিরিত করবা সাবধানে করবা না। হ্যাঁ, হনুফা মাসি যে সব কথা কইছে, এই সব কথা যেই শুনবো সেই তোরে চরিত্রহীন করবো। আচ্ছা, আমার না মাথায় ধরতেছে না, হুনুফা খালা কি কইছে আমার নামে কত? আছি, ভালোই আছি, খারাপ না। বুঝা যায় দেখা আপনারে। আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? কেন, তোমার তো ভালো থাকানোরই কথা। তুটাই পিরিত করতেছো সুনুর লগে, গ্রামের মানুষও তো কয়। কি কয় গ্রামের মানুষ? তোমার হলে কয় আর কি, তোমার আর সুনুর হলে কথা কয়। কি কয় ওইটাই তো জানবা চাইতেছি। মানুষ কেমন জানো না, সকলেই তো পিরিত করবার চায়। একেবারে বুড়া মানুষ থেকে শুরু করে পিতৃ পর্যন্ত সবাই পিরিত করবার চায়, কিন্তু কেউ পিরিত করুক এটা চায় না। তারপর তো মানুষ তোমাকে ভালো কথাই কয়, খারাপ কিছু কয় না। তো ভালো কথা কি কয় ওইটাই তো জানবা চাইতেছি। এই তোমরা কাউরে গুনো না, তোমাকে কে কি কইলো ওইটারে পাত্তাও দাও না। মানুষকে আমি এটা পছন্দ করি। চোখটা আমি না কইরা যে মানুষের সামনে দিয়া হাত ধরে ঘুরে বেড়াও এক লগে, এটা দেখলে মানুষে কয় তোমাকে সাহস আছে। চোখটা আমি তো করো না। আচ্ছা আমি যাই। এত যাই যাই করেন কে? আমি কি আটকে রাখুম আপনারে? না তো যাওয়া লাগবো না, কাম আছে তো। আমাগর কথা তো অনেক কইলেন, আপনার হলে কি কয় গ্রামের মানুষ? কেমনে কমু কি কয় গ্রামের মানুষে জানি না। মাইনসে আপনার লুচ্চা কয়, বদমাইশ কয়। মাথা নিচু করেন কে? মিশা কথা কয় মাইনসে? জানি না, গেলাম আমি। শুনলো আমার কি কইছে জানেন? কি কয়? বাইসা গেছো নাজমা, বাইসা গেছো। একটা লুচ্চার হাত থেকে বাইসা গেছো। আমার কথা শেষ হয় নাই এখনো। আমার লগে যা করছেন করছেন, নয়নতারা তো আমার থেকে ব্যাক করল, কিন্তু ময়না কইলাম শুনুন আপন খালাতো বই, ওর লোকে লুচ্ছামি কইরা পার পাইবেন না। হনুফা খালা কইলো হনুফা খালার যে ছোট মাইয়া ময়না কাজলে নাকি ওরে জ্বালায়, আর আপনারে কইতে কইছে আপনি যদি বিয়ার প্রস্তাব নিয়ে যান হনুফা খালা বিবেচনা করে দেখবে। নয়ন মাথা ধরছে, তেল দিয়ে দিই একটু। না, তেল ফেল কিচ্ছু লাগবে না আমার, কাউরে লাগবে না আমার। ভাই বিদেশ যাইতেছে গা, যাক। তুমি খালি কও তুমি আমার ফেলায় কোনোদিন যাইবা না। হঠাৎ করে এমনি কথা কইতেছো কেন তুমি? কি হইলো? সামনে আমার পরীক্ষা, মেলা পড়া বাকি আছে। তুমি যাও, আমি এখন পড়তে বম। কি করো মা? এই বাবা রান্না শেষ, খাওয়া দেবো? আরে মা, আমার তো তুতাই মাছ জোর করে খাওয়াই দিল, তোমরা এখনো খাও নাই? না আব্বা, অহনি খামো। তোমার মা কই? মা তো আইলো হনি, গরুরে খাওয়ান দিতেছে মনে হয়।
একটা যে ছাগল বেচার কথা ছিল, বেচছে? হ বেচে তো। হ্যাঁ, বহুত কষ্ট করতেছে তোমার মা। এই সংসারের লেগে সে বহুত কষ্ট করতেছে। আল্লাহর দরবারে এই কষ্টের পুরস্কার সে একদিন পাইবই। মায়া, আব্বা মনে হয় আজকে আমার টেয়া সরাইছে। কে করলো তোরে? দেখলাম যে আব্বা ঘর থেকে বাইরে চোরের মতো পিছন দেখে লোকা। কি কস? নতুন কি তোর মতো প্রতিদিনই কি আমত ঘটায়? আব্বা তুমি মার টাকাটি চুরি করে নিয়ে যাইতেছো। কি করলি তুই? কি করছি আমি? চুরি করছি? হ করছই তো। ওই চুরি কারে কয় রে? কারে কয় চুরি? চুরির সঙ্গে জানোস তুই? মাই খুব কষ্ট করে টাকাটি জমাইছে একটা বাছুর কিনুনের লেগা। টাকাটি নিও না আব্বা। তার আগে তুই আমারে বুঝায় ক চুরি কাহাকে বলে, কত প্রকার ও কি কি। মা, ও মা, তাড়াতাড়ি হ, আব্বাই তোমার ব্যাগ টাকা চুরি করে নিয়ে যাইতেছে গো। মা 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 মা, বাপের এরকম চোর কয় না মা। লোকজন শুনলে তোরে অশিক্ষিত কইব। কইব মকসেদের বড় মেয়ে চুরি কারে বলে সেইটাই জানে না। শোন মা, চুরি হইতেছে পরের জিনিস না বলে লোকে চুরি বলে। আমি না বলে নিছি ঠিকই, কিন্তু আমি তো পরের জিনিস নেই নাই। তোর মা আমার বিবাহিত স্ত্রী, হ্যাঁ? আর বিবাহিত স্ত্রীর সম্পদের প্রতি আমার হক আছে, বুঝছস? যদি তোর বিশ্বাস না হয় তাহলে মসজিদের ইমাম সাহেব রসিগা। ময়না, এ ময়না, কি হইছে মমতাবু? আরে তাড়াতাড়ি আমার লগে কই কই লইয়া যা। হাই কাজল। ফাজিল কোরআনকার। এটা তুই কি করলি ময়না? একটা ফ্লাইং কিস দিলাম। এগুলো তুই কই থেকে শিখছস? নেটে নেটে। আরে ময়না, শোন। হ্যালো, মিন্টু ভাই আপনি কই? আমি তো বাড়ি। কেডা আপনি? ভাই আমি কাজল। ও কাজল, তোমার এই নাম্বারটা তো আমার কাছে সেভ করা ছিল না, বুঝা পারি নাই। আর ফোন দিছো কে ভাই?
ভাই আপনি একটু বাইরে বেরোইবেন, আপনার কথা আছে। অহন তো বাইরেতে পারম না, সারাদিন পরে কেবলই পড়াগুলো রিভিশন দিতেছি। ভাই আমি আপনাকে বাড়ির সামনে আছি, যদি একটু আইতেন কষ্ট করে। বাড়ির সামনে খারাপ হয়েছে, বাড়ির ঢুক। না না ভাই, অন বাড়ি ঢুকুম না, আপনি একটু আহেন না। আচ্ছা ঠিক আছে। এই তোরে লেখাপড়া শিখাইছি কে? চুপ করে তোর বাপের ওই তামসা দেহনে লাগিয়া এই সংসারে কিন্তু ঝাড়ু দিয়া পিড়ে থুইয়া আমি জামুগা। আর আমি গেলে গা তোমরা সবাই কিন্তু না খাইয়া মর ভাই, কথাটা আমি কয়ে দিলাম। তোরা কি মনে করছিস? তোরা মনে করছিস আমার কোনখানে যাওয়ানোর জায়গা নাই? আমার ঠিকই যাওয়ানোর জায়গা আছে। আমি আর সহ্য করতে পারতাছি না। কি হইলো? এই আমার কথা তোর কানে যায় না? তুই কেমনে পারো সেরম করে চুপ করে থাকতে? মা, কাজল আইছে আমার লগে দেখা করেন লেগা। বাইরে খাড়ায় রইছি, অহন আমি তোমার কথা শোনা পারব না। কাজল রে মোবাইল কইরা বাড়ি ভিতরে আইতে কর না। কইছিলাম আইব না। ও আচ্ছা না হোক। ফোন বাবা, কাজল বলে ময়নারে পছন্দ করে। কি? কেডা কইছে তোমার এই কথা? ময়না তো নিজের মুখেই আমারে কইল যে ওরে রাত দিন জ্বালায়। ফোন বাবা, তোর তো মাথা গরম, তুই আবার কাজলের লগে মাথা গরম করে কথা কইস না। আর কাজল যদি ময়নারে লয়ে কিছু কয় না, তাহলে তুই কবি আমার লগে কথা কইতে। থাবড়ায় আর দাঁত আমি ফালাই দিব। কইলাম তো তুই মাথা গরম করিস না। এই তোর কয়টা বোন ঘরে আছে তুই জানোস না? কাজল যদি ময়নারে বিয়া করতে চায় তাহলে তো আমার রাজ কপাল। মা, ময়নার বড় আরো দুইটা মাইয়া তোমার ঘরে আছে। অগ কথা চিন্তা না করে ময়নার বিয়ের কথা কেমনে চিন্তা করো তুমি? তুমি যদি সিরিয়ালে বইনেকে বিয়া দিতে চাও, জীবন হইব নয়, সব কয়টা ঘরের মধ্যে বইয়া থাকো। কি হয়েছে কাজল, কও তো? মিন্টু ভাই, নিরুপায় হয়ে আপনার কাছে এলাম। আপনাকে বাড়ির আপনি একমাত্র বুঝদার মানুষ, আপনারে বুঝাই কইলে আপনি ব্যাপারটা বুঝবেন। আমার মাথা কইলাম ঠিক নাই মিন্টু ভাই, যে কোনো সময় আমি একটা অঘটন ঘটাই ফেলতে পারি। কি অঘটন ঘটাবে তুমি? ময়নার হলে ফুটে যাবে? এটা আপনি কেমন কথা বললেন মিন্টু ভাই? আপনি এই কথা কইলেন? আপনার মতো মানুষ এই কথা চিন্তা করতে পারে, এটা তো আমার মাথায় আসে না। দেখো কাজল, আমি প্যাচের মানুষ না। প্যাচের কথা আমি হিকিও নাই, কইতেও জানি না। আমি সোজা কথার মানুষ। তোমার একটা সোজা সাপটা কথা কই। কন ভাই কন, আপনার কথা আপনি কন হয়। আমি শুনছি সব, কিন্তু আমি হই না তো কোনো লাভ নাই। আমাগো বাড়ির মা যা কয় এই কথার উপরে আমাগো কারো কথার কোনো বেল নাই। তোমার মার লগে কথা কোন লাগবে? ভাই আপনি এটা কি কইতেছেন? আপনি এই বাড়ির বড় পোলা, আপনার লগে কত গুলো তো হয়, খালার লগে কত কল লাগবো কে? রে, বিয়ে শাদির ব্যাপার না। বিয়ে শাদির ব্যাপারে মার লগে কথা কনই ভালো, আমার লগে কথা কয়ে কোনো লাভ নেই। এসব আপনি কি কইতেছেন মিন্টু ভাই? এখানে বিয়া শাদীর কথা হইতেছে কে? ওই যে বিয়া শাদি যদি না হইব তাহলে তুমি ময়নারে জ্বালাও কে? মিন্টু ভাই আপনি এসব কি কইতেছেন? আপনার বাবাই মদ খেয়ে মাতলামি করে, আপনি তো দেখি মদ না খেয়ে মাতাল। তোমার একদম ভালো বলা মনে করতাম কাজল, তুমি দেখতেছি এক নম্বরে লুচ্চা। কি কইলেন? ওই দুঃখ পাইতেছে কিন্তু কাজল, কোনোদিন দুঃখ পাইতেছে কাজল। আর কোনোদিন এসব কথা কইলেন একদম জানে মেরে ফেলাম। আমি একটু কথা না কয়ে কইছা কাজল কি কথা কইলো? আমি তোমার কতবার করে কইলাম না এগুলা ঘোর পেছের মধ্যে আমরা ফালাইও না। আমি সব বুঝি কও। কে কাজলে কি কইছে? কপাল ভালো কেউ দেখে নাই, কাজল আমার টুটি চেপে ধরছিল। আমি বুঝা কইলাম মা, এগুলো বিয়ে শাদী নিয়ে আমার সাথে কথা না কইয়া মার লোকে কথা কোন ভালো।
লোকে লোক হয়ে চেতেছে আমার টুটি চেপে ধরলো আরো কত কি যে কইলো এখন আমার মনেও নাই। তুই এসব কি কইতেছস? কাজল যদি ময়নারে পাগলের মতো ভালোবাসা থাকে তাহলে তো তোর টুটি ধরনের কথা না। ধরলো তো। মায়া ময়না কই রে? ওরা দুইটা তো ঘরেই আসিল। ওরে জিগা, ও যে কইলো কাজল ওরে বিরক্ত করে, কথাটা কি সত্য? সত্য না হলে কইছিনি। এই হারামজাদি, কথা যদি সত্য হয় তাহলে তোর নাগর যায় মিন্টু টুটি সিটকে ধরছে কে? আমি কেমনে কমো? আমি জানি নি। কে তোরে বলে জ্বালায়, তোরে বলে বিরক্ত করে, এখন যে জিগা। আমি কেমনে জিগামো? আমি কি লগে পীড়িত করিনি। আমি তো এরা কোনোদিন পাত্তাও দিই নাই, মোবাইলে কোনোদিন কথাও কই নাই। কথা কস নাই কে? হ্যাঁ রে, পাত্তা দাস নাই কে? তোরে না পাত্তা দেওয়ার পারমিশন দিছিলাম? এরপরে তোর কোনোদিন জ্বালাইতে আহে নাই। নিজে থেকে সাইদের সাথে দেখা করতে গেলে আমার দাম থাকবো? আমার সস্তা ভাববো না? ও মা ছাড়ো, ব্যথা হইতেছে। তোরে বাঁচাইতে কেমন আমি নিজেই ফাইসে যাইতেছি। আমার কেটা বাঁচাই বহন? আল্লাহ আল্লাহ কর্মই না, আল্লাহ আছে। এখন তো এইসবই কইবি। নাজমা তুমি কথা তো হইলো রাস্তায়, বাড়ির সামনে এসে খারাইছো কেন? আমার তো সব কথা কওয়া হয় না। আমার তো তোমার লগে কোনো কথা নেই। আমার তো আছে। পুরান কথা শুনেও না, নতুন কোনো কথা থাকলে কও। খালি নতুন খোঁজেন না? দেখো নাজমা, এসব ভাবের কথা শোনার টাইম নেই আমার। নতুন মানুষ পাইলে পুরান মানুষের লাথি মারেন আপনি, এটা আমার জানা আছে। তারপরেও মনে হইল আপনার একটা কথা বইলা রাখা দরকার। কি কইবা তাড়াতাড়ি কও। আমার স্বভাব আবার আপনার থেকে পুরাই উল্টা। যতই নতুন মানুষ আসুক জীবনে, পুরান মানুষের মূল্য আমার কাছে সব চাই থেকে বেশি। কথাটা বুঝাইতে পারলাম? না, বুঝি নাই। আমি অহনো আপনার চাই কাজল ভাই। আপনি যাহার লগে খুশি তার লগে পিট করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি একবার খালি নাজমা করে ডাইকেন, আমি সব কিছু ফালে আপনার কাছে দূরে আমার থাকবেন কোনোদিন। এখান থেকে যাও নাজমা। এত যাই যাই করেন কেন? যামই তো, আমি কেন থাকতে আইসি? আর থাকতে চাইলে কি আপনি আমার থাকতে দিবেন? মাঝে মধ্যে একটু এইটুকু দিয়ে নাজমার একটু আপনার ছোঁয়া পাইলে। পাগল তো মেলা দেখছে জীবনে, এটা আবার কোন কিসিমের পাগল? এমন পাগল তো জীবনে পয়লা দেখলাম। ও আল্লাহ, কত বড় কপাল আমার! কখনো আমার দিকে তাকায় আছে, এখন অন্যদিকে চোখ ফিরান, তত দৌড়ে বুকে ঝাপটায় পড়ুন। ওই খাড়া, এত খারাপ তুই? তোর কেন গেছে? তুই এত খারাপ? বউ, তুই আমার কথাটা বিশ্বাস এই কর। কি বিশ্বাস করুম তোরে? কেমনে বিশ্বাস করুম? তোর আমার কথা বিশ্বাস করণই লাগবো। তুই যা শুনছ সব মিছা কথা, আর আমি কিছুই করি নাই। ওই তুই বাড়ি থেকে বাইর হ। বাড়ি থেকে এক্ষুনি বাইর হ। তুই বাইর না হইলে আমি এক্ষুনি বাইর হয়ে যাবো। তোর লাইগা মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারতাছি না, সিসি করতেছে মানুষে। মানুষে সিসি করুক আর যাই করুক, তুই কেমনে বিশ্বাস করলি তোর ভাই আমি কাজল এমন একটা কাম করবার পারি? ময়নার মা নিজে আয়া জাহানারে কয়া গেছে
মিছাই যদি হইব একটা মায়ার মা নিজে এসে এই কথা কয়া যাইব? আরে ময়নার মা জাহানারা ভাবিরে কি কইছো ওইটা ক। আমার ভাই হইয়া তুই আর একজনের মায়ারে কেমনে ত্যক্ত বিরক্ত করস? আরে আশ্চর্য কথাবার্তা, আমি হুনফা খালার বাড়ির আশেপাশে পর্যন্ত কোনোদিন যাই নাই। হুনফা খালা আমার নামে এমন একটা কথা কেন রটাইতেছে এটা তো আমি বুঝতেছি না।